বিনা ইনভিটেশনে আমি বিয়ে বাড়ি যাচ্ছি। প্রথমবার এরকম একটা ব্লগ, বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে যাবো। আমাকে ঢুকতে দেবে তো আদৌ? ওখানে খেতে দেবে তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। আর আজকে একটা এসে গেছি ধামাকা ব্লগ নিয়ে। তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর দেখতে পাচ্ছ এই ঘরটা, এই যে পেছনে যে বসে রয়েছে, তাকে তোমরা নিশ্চয়ই কেউ ছিল না। ইনি হচ্ছেন আমার বৌদি, এই যে। আর এখন ঘড়িতে বাজে 8:15। আমি এসেছিলাম মাসির বাড়িতে, আমাকে ডেকে পাঠানো হয়েছিল কাঁঠাল দেবে বলে। আর সাথে আছে একটা পুচকে, আমাদের কাঁঠালটা দেখাবো পরে যখন পাবো। আর আজকে ধামাকা ব্লগটা কিন্তু প্ল্যানে ছিল না যে আমি আজকে ব্লগিং করবো, ঠিক আছে? এই হঠাৎ করে এখন আমি উঠেছি। এনাদের আজকে বিয়ে বাড়ি ছিল, এই যে এই ভদ্রমহিলা এই যে দাঁড়িয়ে আছে পেছনে, এটা আজকে একটা বিয়ে বাড়ি ছিল। সেই কোথায় বললে? বিরাটিতে বিয়ে বাড়ি ছিল, মানে রিসেপশন রয়েছে আজকে। তো দাদার এক ক্লায়েন্টে রয়েছে, তো ছোটো বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। তো হঠাৎ করে আমি এখন এলাম, তখন ঘুরতে পারছে 7:30। আমি এসছি অনেকক্ষণ আগে, তখন দিদার সাথে মাসির সাথে গল্প করছিলাম। তো হঠাৎ করেই ম্যাডাম বলে উঠলেন যে যাওয়ার কথা। হঠাৎ করে হুজুকে প্ল্যান আমাদের চাপলো 7:45-র সময়। আর এখন বাজে ঘড়িতে একদম 8:15। ওই যে ঘড়ি 8টাই বাজে, পুরোপুরি 8:15 বাজে। তো এখন আমরা রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। আমি তো বিনা ইনভিটেশনে যাচ্ছি। আর আমি এখন কি পরবো সেটাই হচ্ছে মেন কথা। আলমারি খোলা হয়েছে এদিকে, এখন তোড়জোড় চলছে কোনটা পরা হবে। এই একটা ব্লাউজ আমি চয়েস করেছি এখানে, এই ব্লাউজটা আমি পরবো। বাট কী শাড়ি পরবো আমি ঠিক ডিসাইড করে উঠতে পারছি না। এখানে প্রচুর শাড়ি আমাকে দেখিয়ে দিয়েছে, কারণ ইনি তো বিবাহিত নারী, তাই এনার শাড়ির কালেকশান আলাদা আর আমার শাড়ির কালেকশান আলাদা। এই জন্য আমরা ঠিক চয়েস করতে পারছি না মনের মতন শাড়ি কোনটা পরবো। তো অবশেষে এই শাড়িটা একটা, তাও অবশেষে কিছু করার নেই, যেতে হবে, পরতে তো হবে। এই ড্রেসে তো যেতে পারবো না, তাই এই ড্রেসের সাথে এইটা আমরা একটা চয়েস করেছি। দেখা যাক কেমন লাগে পরে। বিনা ইনভিটেশনে আমি বিয়ে বাড়ি যাচ্ছি। প্রথমবার এরকম একটা ব্লগ, বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে যাবো। আমাকে ঢুকতে দেবে তো আদৌ? ওখানে খেতে দেবে তো? তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো দাদা গাড়ি বুক করে ফেলেছে, আর এখন আমরা রেডি হব। আমি তো কোনো জামাকাপড় নিয়ে আসিনি, কারণ বললাম ওই যে উইদাউট ইনভিটেশন। আমি জানতাম না বিয়ে বাড়ি যাবে। আগে থেকে যদি ফোনে বলে দিত তাহলে আমি সব কিছু নিয়েই চলে আসতাম। তো এখন বৌমণি যা আছে সেটা পরেই বিয়ে বাড়ি যাবো। সাদা জিনিস, কানের দুল, জুতো সব বৌমণির পরে এখন আমি বিয়ে বাড়ি যাবো। সো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অবশেষে আমার ফাইনাল লুকটা কী আসে সেটাই দেখার পালা। আর দেখি আমাকে ঢুকতে দেয় কি না বিয়ে বাড়িতে, তার জন্য ওয়েট করো তোমরা। সো এই দেখো ফাইনাল লুক এইটা। আমরা রেডি হয়ে গেছি, এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। বেরোনোর কথা 9:30, বেরোনোর কথা 9টায়। আর আমরা এখন বেরোচ্ছি 9:30। গাড়ি এসছে, এখন যাব বিরাটি। দাঁড়াও আগে গাড়িতে উঠে যাই, তারপর দেখাচ্ছি। এবার ওকে একা নিয়ে আমরা যেতে পারি বলো? চলো চলো দেখি কেমন লাগছে। যখন লাগছে সাথে বললো চলো, কোনো অসুবিধা নেই, দাদা যাচ্ছে। এদিকটা আসো, দেখি এদিকটা আসো, গাড়িটার সামনেটা আসো। পুরো অন্ধকার লাগছে গো। চলো ঢোকো। সো গাড়িতে উঠে পড়েছি। এইটা হচ্ছে বৌমণির ফাইনাল লুক, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। গাড়িতে অন্ধকার আছে সেটাও বলে দে। অন্ধকার আছে। এইদিকে আমার ভাইপো এই যে সামনে বসে রয়েছে, ও লাইটটা ধরে ফেলেছে মুখেতে। সো এখন 9:30 বাজে। এখন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আদৌ ঢুকতে দেবে তো? একে তো বিনা নেমন্ত্রণে যাচ্ছি আমি, তারপর আবার দেরিতে মানে লেট করে যাচ্ছি। দেখি ঢুকতে দেয় কি না আমাকে, ঠিক আছে? তো কেমন লাগছে আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি ক্যাশিং দাও, এইদিকে আসো। সো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এখন 10:15 বাজে, বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আমরা। আর এই যে আমার ভাই ডোডো, আমরা বিয়ে বাড়িতে এখন এসে পৌঁছালাম। 10:15 বাজে। ভাই কই তো? হ্যাঁ 10:15 বাজে। এখন বিয়ে বাড়িতে এসছি, এখন মানুষের চলে যাওয়ার সময়। এখন আমরা ঢুকছি। দেখি, এটা হচ্ছে বৌমণির শাড়ি, বৌমণির ব্লাউজ, সব কিছু জুতোটা আর এই যে
তো গরম গরম পনির পকোড়া আর চিকেন পকোড়া দিয়ে দিল, সাথে হচ্ছে ধনেপাতার চাটনি। এত ভালো লাগছিল খেতে কি বলবো, গরম গরম তার মধ্যে, আর পেটেও খুব খিদে ছিল। আর তার মধ্যে তো তোমরা জানোই বন্ধুরা আমি কতটা খেতে ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমাকে দেখে মনে হয় না, বা আমি মডেলিং করি বলে অনেকে বলে যে এত ঠিক না, খাবার ডায়েট করো, বাট সত্যি কথা আমি প্রচণ্ড খাদ্যরসিক, আমি খুব খেতে ভালোবাসি। আর এতটা খিদে পেয়েছিলো কি বলবো, খিদেটা মনে হলো দ্বিগুণ বেড়ে গেল। তো দেখা যাক মেন কোর্সে আমাদের কি খাওয়া দাওয়া দেয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে, চলো খেয়ে নিই। এখানে প্রথমে সুন্দর একটা মেনু কার্ড দিয়েছিল, পুরো ডেবিট কার্ডের মতন। আর এটা যেহেতু নন বেঙ্গলি ছিল, বাট খাওয়া দাওয়ার আইটেম যা দেখছো সবটাই বাঙালিয়ানা। ফার্স্টে গরম গরম দিয়ে দিল কড়াইশুঁটি কচুরি, চানা মশলা, দেন ফিশ কাটলেট। আর এই ফিশ কাটলেটটা ডোডো আমি একটা ভাগ করে নিয়েছিলাম, পুরোটা খেতে পারবো না বলে দুজনে। আর পরে দিল ডাল ভাত, সাথে ছিল আলু ভাজা। নন বেঙ্গলি বিয়েবাড়ি হলে হবে কি, সবটাই বাঙালিয়ানা। আর গরম গরম এখন দিয়েছে মাটন কষা, সাথে রাইস, গরম গরম স্যালাড, আর দেন আমের চাটনি, পাঁপড় ভাজা। আর আমার সবচেয়ে প্রিয়, যেটার জন্য অপেক্ষায় ছিলাম, মিষ্টি, যেটা বেশি করে আমি খেয়েছিলাম। খুব ভালোবাসি তো মিষ্টি খেতে। বৌমনি বলছে হ্যাঁ হ্যাঁ তুই মিষ্টিই খা, কী করবো বলো, ছাড়া তো যায় না। আর বল আমি মটন খেয়ে গেছি, তোদের ডাস্টবিনগুলো এতক্ষণ যা খেয়েছি মনে হচ্ছে না কিছুই না বলো। মিষ্টি যেখানে, সেখানে আগের খাবারগুলো কিচ্ছু না, কিচ্ছু না, এত মিষ্টি লাগবে না তোমাদের জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের। আমরা চাইছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা পেলে খুব ভালো হয়, এই জন্য 3খানা নিয়ে এসেছি। বাড়ি এসে দেখি আমাদের পুচকুটা উঠে পড়েছে ঘুম থেকে। এটা হচ্ছে বৌমনির ছোট ছেলে, আমাদের হাম্পু লুলু। এখন ঘুম থেকে উঠে পড়েছে 12টার সময়। আর এই যে এই কাঁঠালটার জন্যই আমার আজকে মাসির বাড়ি আসা, কাঁঠালটা পেয়ে গেছে অবশেষে, যার জন্য আমার আজকে এখানে থেকে যাওয়া, বিয়ে বাড়ি যাওয়া সবটাই। তো খুব ভালো গেল আজকের দিনটা। তো এখন বাজে 10:30, এই 10:30 হচ্ছে 12:30 বেজে গেছে। আমরা এখন বাড়ি ঢুকছি। আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।